দেখতে ব্যস্ত। পাকপাখালিরা শীতের প্রকটতা থেকে বাঁচতে জলদি তাদের নিরে ফিরছে। সারাদিন নিজেদের কাজে ব্যস্ত থেকে দিন পার করেছে। চোখজোড়া যেমন ব্যস্ত প্রকৃতি দেখতে ব্যস্ত, তেমনি তার মস্তিষ্কও চিন্তায় মগ্ন। ভাবনারা লুটোপুটি খাচ্ছে কিছু কথা হানা দিয়ে। ভাবনায় তারা আসছে, ইস, যদি এই পাখিগুলোর মতো তার আপন মানুষটাও দিন শেষে যদি তার কাছে আসতো। এমন সারাদিন পর যদি রাতটায় তার সঙ্গ পেত, রাতের একলা ঘরে নিঃসঙ্গতা যদি কাটাতে পারত। একা যে রাত কাটানো বড় দায়। দিন তো যেমন তেমন চলে যায়, কিন্তু রাতে কি প্রিয় ভালোবাসার মানুষটাকে না ছাড়া যায়? কত শত স্মৃতিরা দৌড়ে বেড়ায়, একাকিত্ব আঁকড়ে ধরে রাখে, খোঁজে পাশে ভালোবাসার মানুষটিকে। বাহিরে নিজেকে শক্ত দেখালেও সে কি আদৌ শক্ত থাকতে পারে ভেতরে? সকলের সাথে দিনে তো চলে যায়, কিন্তু রাতে তো প্রিয় সঙ্গীটাকেই খোঁজে। মানুষটা শক্ত হতে শিখিয়ে গেছে, সেও হয়েছে, কিন্তু কতটুকু হতে পেরেছে শক্ত? আজ কত মাস হলো তাকে কাছে পায় না। ভাবনার মাঝে শঙ্কার হিসাবটা মিলিয়ে নিল। 1 না 2 না 3 না, পুরো 7টা মাস পার হয়ে গেল। এই 7টা মাস কি খুব সহজ? অতিশয় কঠিন। নিহারের যাওয়া 7টা মাস হয়ে গেল। আর কতদিন, সপ্তাহ, মাস অপেক্ষা করতে হবে? নাকি বছরের পর বছরও অপেক্ষা করতে হবে আপন মানুষটার জন্য? অপেক্ষা জিনিসটা যে খুব কঠিন। অপেক্ষার প্রহর শেষ হয় না, কাটে না দিন রজনী। প্রিয় মানুষটার সাথে কাটানো ওই কয়েকটা দিনের কথায় মনে এখনো কাটা দেয়, শরীরে শিহরণ হয়। কতই না মধুর ছিল। আবার কবে পাবে ওইভাবে কাটাতে? ভালোবাসা, সুখ, শান্তি, আনন্দময় ছিল কয়টা দিন। আর যেদিন গেল সেদিনের কথা মনে উঠলে তো বুকটা এখনো কাঁপে, শরীরটা ভারী হয়ে আসে, পা যেন অবশ হয়ে যায়। মানুষটার চলে যাওয়া তার হৃদয়ের সূক্ষ্ম ব্যথার কারণ। এই ব্যথা ততদিন স্থায়ী যতদিন মানুষটা তার থেকে দূর থেকে বহু দূর রবে। নিহারের ঘরের ব্যালকনিতে দাঁড়িয়ে থেকে ভাবনায় মত্ত শশীর ভাবনা আবারও উল্টে গেল নিহারের যাবার দিন সহ ক্ষণিকের কাটানো মুহূর্তে চলে গেলে। বিয়ের পর যে দিনগুলো কাছে পেয়েছিল, কাছে ছিল, সে কটা দিন সব সুখ ছিল তাদের মাঝে। মানুষটা আদরে আহ্লাদে ভরিয়ে রেখেছিল, বাড়িটা মেতেছিল খুশিতে। যেদিন গেল কতই না পাগলামি করলো, তবুও একা রেখে চলে গেল। একটু মায়া দয়া করলো না, ভাবলো না কষ্টে তার বুকটা ছিঁড়ে যাচ্ছিল। ভালোবাসা শুধু পোড়ায়, তাদের ভালোবাসায় শুধুই দূরত্ব। সেই প্রথম থেকে দূরত্ব, এখনো সেই দূরত্ব। তফাৎ বিয়ে আগে আর পরে। কবে আসবে সে? কবে আসবেন আপনি? আমার অপেক্ষার প্রহর কবে শেষ করবেন? আমার যে একলা রজনী কাটে না। আপনার আদর ভালোবাসার বড্ড প্রয়োজন। কেন আমাদের ভালোবাসার এত দূরত্ব? সুদূরে কি আপনি ভালো আছেন আমাকে ছেড়ে? আমি যে ভালো নেই। কবে ফিরবেন আপনি? কথাগুলো ঠোঁটজোড়ার নিচে বিড়বিড় করে আওড়াতে আওড়াতে কান্নায় ভেঙে পড়ল শশী। রেলিং এর পাশ ঘেঁষে বসে পড়ল, হাঁটুতে মুখ গুজে ঘুমিয়ে টুকরে উঠল। গায়ের শাল চাদরটা এক পাশ নিচে খসে পড়ল, সেদিকে খেয়াল করল না। চোখের পানি ফেলতে লাগলো স্বামীর জন্য, ভালোবাসার মানুষটিকে কাছে না পাবার কষ্টে। বিকেল গড়িয়ে সন্ধে নেমে এলো ধরণীর বুকে। আজান দেবে দেবে ভাব। আরো একজোড়া চোখ সুদূরে অবলোকন করছে। কিচিরমিচির করে শহুরে পাখিরা নিরে ফিরছে। সে একজনের উপর রাগ অভিমান পুষে নিয়ে দিব্যি দিন কাটাচ্ছে। রাগ করার তার অধিকার, করবে সে রাগ, কারণ ছাড়াই করবে। বউ সে, রাগ করবে না তো কে করবে? সেই করবে, এবং ভাঙাবে ওই মানুষটা। অভিমানে মন সিক্ত করলো আরো। আসলেও কথা বলবে না। ভাবনার মাঝে চারিদিকে আজানের ধ্বনি কানে ভেসে এলো কুয়াশার কানে। ব্যালকনি থেকে সে ঘরে এলো ধীর পায়ে। ঘরে গিয়ে অজু করে নিল। মাগরিবের নামাজ আদায় করে সে ঘর থেকে বের হলো। শশী ঘরের দিকে গেল। দরজা ভিড়ানো ছিল, ঘরে ঢুকে পেল না। ব্যালকনিতে গেল, দেখলো এই শীতের মাঝে ব্যালকনিতে হাঁটুতে মুখ গুজে বসে আছে। হাসলো কিঞ্চিত। এগিয়ে গিয়ে পেট ধরে হালকা ঝুঁকলো কুয়াশা। মাথায় হাত বুলিয়ে দিয়ে ডাকলো, শশী। মুখ তুলে তাকালো শশী। দেখেই বোঝা যাচ্ছে কেঁদেছে প্রচুর। মলিন সেও হাসলো। মেয়েটার কষ্ট সে বুঝলো। নতুন নতুন সেও তো এমন পাগলামি করত, কত রাত দিন বসে বসে কাঁদতো। এখন আর কষ্ট হয় না, সয়ে গেছে। পুরুষরা তো সবসময় চাইলে ঘরের বউয়ের কাছে বন্দী হয়ে থাকতে পারে না, তাদের বাইরে যেতেই হয় কাজের জন্য। কিছু করার নেই, কিছু পেতে হলে কিছু ছাড়তে হয়। কুয়াশা বলল, ওঠ নিচে চল। আমি কাঁদতে মানা করি না, তবুও কেন কাঁদিস তুই? কি করব বুবু, সহ্য হয় না আমার। তোমার ভাইয়াকে ছাড়া সব শূন্য মনে হয়। আবারও কিঞ্চিত হাসলো কুয়াশা। মেয়েটার বড় হলো না এই দুরন্তপনা। মেয়েটার যখন মন ভালো থাকে পুরো বাড়ি মাতিয়ে রাখে, আর যখন মন খারাপ থাকে তখন এমন একা বসে কাঁদবে। বলল, ওঠ, তুই না আমার স্ট্রং বোন, তো এখন এমন অবুঝপনা কেন? জলদি আসবে ভাইয়া, আর কাঁদিস না সোনা। আমরা আছি তো, চল নিচে যাই। আমারও ভালো লাগছে না। শশী দেখলো কুয়াশা এখনো ঝুঁকে আছে। সে তৎক্ষণাৎ চোখ মুছে নিয়ে বলল, আরে বুবু,
তুমি ঝুঁকে আছো কেন? সোজা হও, ওর কষ্ট হবে তো। বলতে বলতে ঝটপট উঠে দাঁড়ালো, চাদরটা তুলে নিয়ে গায়ে জড়িয়ে নিয়ে বলল, চলো এখান থেকে, এখানে অনেক বাতাস, ঠান্ডা লাগবে তোমার। কুয়াশা মুচকি হাসলো। মেয়েটা নিজের চাপা কষ্ট ভুলে তার খেয়ালে ডুবলো। তার কোনটাতে সমস্যা হবে সেই খেয়ালে। শশী আবারও তাড়া দিলে পা বাড়ালো। দুজনে বেরিয়ে গেল। সিঁড়ি দিয়ে সাবধানতা বজায় রেখেই নামলো। অল্প থেকেই অতি সাবধান সে। বসার ঘরে সকলেই আছে। এই সময়টা আগা গোড়ায় মায়েরা বউরা নামাজ পড়ে নিচে থাকে। বৃষ্টি, বর্ষণ, ইয়াসমিন, জাকিয়া, আম্বিয়া, আজমিরা সকলে বসে আছে। বর্ষণ আগের থেকে আরো চঞ্চল হয়েছে। পাকা কথা বলে এখন, বলবে না? 3টা বছর পার করে এসেছে সে। সোফায় বসে চিপস খাচ্ছিল সে। কুয়াশাকে দেখে লাফ দিয়ে নেমে ফুপি ফুপি করতে করতে জাপটে ধরলো পা। কুয়াশা হেসে হাত ধরলো, বলল, কি খাচ্ছিস তুই এগুলো? টিপ ও, চিপস খাচ্ছিস? দে আমায়। নাও। বলেই প্যাকেট এগিয়ে দিল। কুয়াশা হেসে ফেলল, বলল, না বাবা, তুই খা। সে হাসলো, চিপস তুলে মুখে পড়ল। সে জানে ফুপু খায় না, শুধু বলে। শশীকে দেখে বলল, ফতামা খাবে। শশীকে সে শশামা বলে। প্রথম প্রথম ডাকতে পারতো না, পরে যখন শিখলো তখন সকলের মুখে শশী নাম শুনে শুনে সে ছছা ডাকতো শুধু, তার সাথে কিছু যোগ করতো না। সকলে কিনা হাসি এই নিয়ে। শশী অবশ্য মুখ ফুলিয়েও থাকতো। এরপর যখন দেখলো এই ছেলে এই ডাক বন্ধ করবে না হাজার বলেও, তখন শশী ওকে শশার সাথে মা শিখিয়েছিল। প্রথম প্রথম ডাকতো না, ছছাই বলতো। এরপর আস্তে আস্তে ছছা মা বলা ধরেছিল। এখন কথা স্পষ্ট হতে শুরু করেছে। অনেক কথা স্পষ্ট আসে, অনেক কথা আসে না, তোতলা হয়। যেমন ছছা থেকে শশা হয়েছে, এখন নিয়মিতই ডাকে শশা মা বলে। সকলে প্রথমে মানা করলে শশী বলেছিল, এখন ছোট ডাকছে ডাকুক, কয়েক বছর গেলে বুদ্ধি হয়ে গেলে ঠিক করে শিখে যাবে। আরে না পাক না, তুই খা তো চিপ। বলেই কোলে তুলে নিল, বসলো সোফায়। চা নাস্তা করছে সকলে। আজমিরা হেসে কুয়াশাকে বলল, শরীর কি আর খারাপ লাগছে? না আম্মু, ফলগুলো খা। খেতে মন যাচ্ছে না, রাখো, পরে খাবো। জাকিয়া চোখ পাকিয়ে তাকালেন। তা দেখে একটা কমলা তুলে নিল। চিলতে চিলতে বলল, দেখো খেতে পারি না, তবুও কেন জোর করো? আর তোমার তো খিদে পেত, কিন্তু পেটে রাখতে পারতাম না। তুমিই ভালো ছিলে। ইয়াসমিন পাশ থেকে শুনে দীর্ঘ শ্বাস ফেলল গোপনে। তার ভেতরে সুপ্ত ব্যথাটা নিরাময় হয় না। কুয়াশা কমলা ছেলে অর্ধেকটা বর্ষণের হাতে দিয়ে দিল। সে অর্ধেকটা নিল। টুকটাক গল্পের মাঝে হিম এলো। তার পড়ার চাপ প্রচুর। রোজ বাড়িতে আসতে এমন রাতই হয়। সামনেই তার এইচএসসি পরীক্ষা। স্বপ্ন পূরণের পথে এগিয়ে যেতে সর্বদাই খেটে চলেছে নাওয়া খাওয়া বাদ দিয়ে। হিম এলে বর্ষণ চেঁচিয়ে উঠল। কোথি আতু? বলেই নামতে নিলে সে তড়িঘড়ি করে বলল, বসো বসো চাচু, আমি ফ্রেশ হয়ে আসছি, শরীর নোংরা। বলে এগিয়ে এসে একটা ব্রিটানিয়া কেকের প্যাকেট দিল বর্ষণের হাতে, দিয়ে চলে গেল। বর্ষণের জন্য রোজ আনবে কিছু না কিছু, হাত খরচের টাকা থেকে। বর্ষণ এত এত খাবারের মাঝে থেকে রোজ চাচুরানা ওই জিনিসগুলো খুব পছন্দ করে, অনেক আনন্দ পায়। এই জন্য হিম এই সময় বাড়িতে এলে সে দৌড়ে যাবে। ছোট ছেলে পেলের মন কিনা খাবার জিনিস পেলেই আনন্দিত। রাত 9টার পরে জাকির, মালিথা, তুহিন, হিমসহ 3 বউরা সকলেই খেতে বসেছে। বাড়িতে উপস্থিত বর্তমান সদস্যই এরা। খাওয়া দাওয়া শেষ করে যে যার ঘরে চলে গেল। কুয়াশা ঘরে শশী থাকে। দুজনে একা থাকবে ভেবে জাকিয়া বলেছেন একসাথে থাকতে। পরের দিন সকাল 10টার দিকে খাওয়া দাওয়া করে সকলে একটু দুপুর টাইমের অলসতা কাটাতে যে যার ঘরে আছে। সেই সময় বাড়ির বেল বাজতে শুনে শশী গিয়ে খুলে দিল। খুলেই চেঁচিয়ে উঠল, ভাইয়া। শিশির হাসলো, বলল, কেমন আছিস বুড়ি? আমি ভালো আছি, তুমি ভালো আছো তো? হ্যাঁ ভালো আছি। কেমন ঘুরলে বন্ধুদের সাথে? সব বলতে হবে কিন্তু, ছবিও দেখবো সবখানের। শশীর কথা শুনে হেসে ভিতরে ঢুকলো। দুজনাই হেঁটে আসতে আসতে বলল, হ্যাঁ সব বলবো, ছবিও দেখাবো। আগে বল তোর বুবু কেন কাল ফোন ধরেনি? কি হয়েছে আল্লাদির? আচ্ছা খুব রেগে আছে নাকি রে? হ্যাঁ বহুত রেগে, এতটাই রেগে যে অভিমানে আছে তুমি কল্পনাও করতে পারবে না। আর তোমার উপর আল্লাদি অভিমানী করে কি কাজ করেছে সেটা যখন জানবে তখন বুঝবে। শিশির মাত্রই সিঁড়িতে পা দিতে যাচ্ছিল। শশীর কথা শুনে সে ভ্রু কুচকালো, পিছনে ঘুরে বলল, কি করেছে? উপরে যাও, 2-3 সপ্তাহের নাম করে মাসের বেশি কাটিয়ে এলে।
আসলে ওরাই এমন লেট করলো, সকলে মিলে অনেকদিন পর একসাথে হয়েছিলাম এই জন্য। আচ্ছা যাও, আল্লাদির আগে রাগ ভাঙাও গিয়ে। দেখো গিয়ে তোমার জন্য কি সারপ্রাইজ নিয়ে বসে আছে। শিশির শশীর কথা বুঝতে পারল না, তবে অনেক কিউরিসিটি বাড়ল। সেই কৌতূহল থেকে উপরে গেল আর কিছু বলতে না দিয়ে। শশী মিটমিট করে হাসলো, সেও উপরে নিজের ঘরে চলে গেল। কুয়াশা জেগেছিল, ঘুম খুব কম হয়, জেগেই ছিল। বেলে শব্দ পেয়ে সে উঠেছিল। নেমে বের হয়ে শশী দরজা খুললে শিশিরের কথা পায়। শিশির এসেছে শুনে আনন্দে মন নেচে ওঠে, কিন্তু পরক্ষণে মনটা অভিমানী হয়ে ওঠে। তাই নিচে না যেয়ে ব্যালকনিতে গিয়ে দাঁড়ায়। এখানে রোদ আসে সকালের দিকে, শীতের রোদ মিষ্টি লাগে। শিশির ঘরে এলো। আল্লাদি কাল থেকে কল ধরছে না, তার মনটা অনেক উত্তেজিত। বউটাকে আজও কাছছাড়া করে থাকতে পারে না। তবে কি আর করার, সবসময় তো আর বউয়ের কথা ভাবলে হয় না। ঘর কোনো পুরুষ হলে চলবে না, বউ বউয়ের জায়গায়, কাজ কাজের জায়গায়। ঘরে নেই, তাই ডাকলো। কুয়াশা, এই কুয়াশা। কুয়াশা ব্যালকনি থেকে এলো। স্বামীর অবাধ্য হতে ইচ্ছে হলো না। অভিমানী মন নিয়ে ভেতরে এলো গুটি গুটি পায়ে। কুয়াশা আসতে শিশিরের চোখের দৃশ্যপটে কিছু একটা দৃষ্টিয়মান হয়ে সেখানেই থমকে গেল সে। মাত্রই ব্যাগ রেখে শার্ট খুলতে খুলতে কুয়াশাকে ডাকছিল, আর কুয়াশাকে এই রূপে, এই ড্রেসে এইভাবে দেখে তার মাথায় কিছু একটা বাড়ি দিল। থমকে শুধু দাঁড়িয়ে আছে। কুয়াশা শিশিরের দিকে তাকিয়ে গাল ফুলানো ভাব করে এগিয়ে গেল, কিছুটা দূরত্ব রেখে দাঁড়ালো সে। শিশির কুয়াশার মুখের দিকে একবার তাকালো, একবার পেটের দিকে, বার কয়েক দেখে হতবাক হয়ে গেল। এগিয়ে গেল বিস্ময় নিয়ে। কিছুক্ষণ কথা এলো না মুখে, হাত পা কেন যেন কাঁপতে লাগলো। অনুভূতি কেমন যেন কাঁপন ধরিয়ে দিতে লাগলো। মাথায় একটা শব্দই বাড়ি দিতে লাগলো। সে বাবা হতে যাচ্ছে কি? শিশিরের শরীরে লোমগুলো খাড়া হয়ে উঠল, বিঁধল তা কাটার নেয়। অনিমেষ চেয়ে রইল পেটের দিকে। এরপর কুয়াশার মুখের দিকে তাকালো আবার। কুয়াশা নির্বিকার হয়ে দাঁড়িয়ে আছে। শিশির ঠোঁট জোড়া ভিজিয়ে নিল, বলল, বলিসনি কেন আগে? কেন বলবো? একদম কাটকাট উত্তর। শিশির ভ্রু কুচকালো। কুয়াশা আবারও বলল, কে তুমি? আমাদের চিন্তা করো তুমি? তুমি যেখানে খুশি সেখানে যাও, আমার আর প্রয়োজন নেই তোমাকে। আমার একাকিত্বের সঙ্গী আমি পেয়ে গেছি। শিশির কুয়াশার মুখের দিকে তাকিয়ে রইল চোখ মুখ কুচকে। মাথার উপর চাটি মেরে বলল, আচ্ছা, আমি এখন কে, আর আমাকে এখন প্রয়োজন নেই? কুয়াশা ফুঁসে উঠল। একে তো রেগেছিল, তার উপর মুড সুইং হয়। এখন মারাতেই রাগ উঠল। মনের মতো শিশিরকে মেরে নিল, মিটিয়ে নিল গায়ের ঝাল। রাগ অভিমান ঝেড়ে পেটের উপর হাত দিয়ে বলল, দেখেছিস বাবু, তোর বাবা আমায় মারছে, শুধু মারে জানিস। ঝংকার তুলল শিশিরের শরীরে। অনুভূতিরা এলোমেলো হয়ে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। কিভাবে কি করে প্রকাশ করবে এই অনুভূতি? তোর বাবা শব্দটা বুকের গভীরে গিয়ে তীরের ন্যায় বিঁধল। এক লহমায় আবেগী হয়ে উঠল সে। বাবা হবার আনন্দ আর বাবা হবার সত্তা জেগে উঠল। হাঁটু মুড়িয়ে বসে পড়ল তৎক্ষণাৎ। আনন্দে কেন যেন চোখটাও জ্বালা করে উঠল। বসে চোখের দৃষ্টি পেটের উপর রাখলো। আজ এতদূর পাড়ি দিয়ে বাড়িতে এসে কি জেনেছিল সে বাবা হবে এই খবর শুনবে? আবেগে হাত বাড়িয়ে দিল পেটের দিকে, ছুল সেখানে। আহ, এ কি অনুভূতি! তার সন্তান, তার অস্তিত্ব এখানে। কুয়াশা মুচকে হাসছে, কিন্তু শিশিরকে দেখাতে নারাজ সে। কুয়াশার শরীরে ঢিলে ঢালা ম্যাক্সি পরিহিত। সেই ম্যাক্সির উপর হাত রেখেছে। যদিও এখনো ম্যাক্সি পরার মতো হয়নি, তবুও সপ্তাহখানেক আগে থেকে পরে। খুবই অস্থির লাগতো থ্রি পিসের পাজামায়। পেটে কেমন টান অনুভব হতো। এজন্যই ম্যাক্সি পরার নির্দেশনা দিয়েছে জাকিয়া। শিশির হাত বুলিয়ে দিল, এরপর পেটের উপর রেখে কুয়াশার দিকে তাকালো ফ্যালফ্যাল নয়নে, বলল, কতদিনেরও? 4 মাস পড়বে সপ্তাহবাদে। চমকে উঠল আবারও সে। 4 মাস! শিশির হতভম্ব হয়ে গেল। এতদিন পর সে জানতে পারছে, এটা কি করে সম্ভব? এবার কিছুটা রুড়ো হলো। কপট রাগ দেখি বাহুতে একটা চাপ্পড় বসালো, বলল, কবর ঠাসার বাচ্চা, তুই আমাকে আজ জানাচ্ছিস? আমি আজ জানতে পারছি ওর আসার কথা? হ্যাঁ, মনটা তো বলছে। বাবু লাগছে তো, বারবার মারছো। উফ, থেমে আবারও বলল, বাবু লেগেছে তোর? দেখ তোর বাবা পচা, তুই নাই আসতে মারছে সে। কথা বলবো না আমরা একটু? শিশিরের কথা হাওয়ায় ভাসিয়ে দিয়ে সে বাবুর সাথে আহ্লাদি বাণী ছুড়ল। শিশিরের রাগ পড়ে গেল। কুয়াশার হাত ধরে একদম সামনে নিল। তৎক্ষণাৎ জড়িয়ে ধরল কোমর। কোমর জড়িয়ে ধরে ঠোঁট ছোঁয়ালো। একপাশ করে মাথা রাখলো কুয়াশার পেটের উপর, বলল, সরি বাবা, আর মারবো না। লেগেছে তোমার? আই প্রমিস আর মারবো না। আমার বাবা, তুমি বাবার কাছে জলদি চলে আসো, অনেক আদর দেবো তোমায়। কুয়াশা মিটমিট করে হাসলো। শিশির ওভাবেই থেকে বলল, দেখ, এখন মারতে পারছি না, আমার বাবাকে প্রমিস করেছে, তাই সো উল্টাপাল্টা করিস না। সব জমিয়ে রেখে এবারে শোধ তুলবো। এমনিতে না জানিয়ে বড় অপরাধ করেছিস। এই বুনল, বারবার যে গোবর ঠাসা বলছো, ও কিন্তু শুনে নেবে।
কুয়াশার কথায় নজর পেটের উপর দিয়ে আবারও তাকালো কুয়াশার পানে, বলল, সুযোগের সৎ ব্যবহার করছিস? কুয়াশার খিলখিল করে হাসলো। শিশির আবার পেটে মাথা রাখলো। অনেকক্ষণ কথা বলল না কেউ, শুধু অনুভব করলো এই ক্ষণ, এই অনুভূতি বলার মতো না তা। বাবা হবার সুখে শরীর কাঁপছে। কুয়াশা বোধহয় টের পেল। এবার এক হাত পিঠে রাখলো, আরেক হাতে শিশিরের মাথায়, চুলের মাঝে আঙ্গুল চালিয়ে দিল। শিশির বলল, এই আল্লাহ দেব, কেন আমায় আরো আগে জানালি না? ঠিক করেছি, তুমি শুধু আমায় একা ফেলে ফেলে চলে যাও, তাই জানানি। এখন আমি ডাবল হয়ে গেছি, ওর জন্য আর আমার একা মনে হয় না। শোনা, এই অনুভূতি সত্যি আমি প্রকাশ করতে পারছি না। আমিও পারিনি। তুমি যেদিন এলে ঢাকা থেকে, তার 2 দিন আগে টেস্ট করে পজিটিভ পাই। তোমাকে সামনে থেকে বলে নিজের চোখে অনুভূতি দেখবো ভেবে জানাতে চেয়েছিলাম। তুমি আসলে, কিন্তু তুমি আমাকে আগেই রাগিয়ে দিলে, আমার মন বিষিয়ে দিলে, তাই আমিও বলিনি। শিশিরের মনে পড়ল ঢাকা থেকে শেষ আসার পর কুয়াশার অস্বাভাবিক আচরণ, নিজেকে গুটিয়ে রাখা, মুখ ফিরিয়ে থাকা, এই ঘরে অধিকাংশ না কাটানো আর অসুস্থ মনে হওয়া। কিন্তু সে তো এটার নোট কখনো করেনি। ভেবেছিল সে ইন্ডিয়ায় যাচ্ছে বলে এমন করছে, না বললে বুঝবে কি করে? সে কি আগে কখনো বাবা হয়েছে নাকি? ব্যস্ততার এত কিছু খেয়ালও করেনি। আচ্ছা, সেটা না হয় বাদ, যে আল্লাদি অভিমান করে জানায়নি, কিন্তু বাড়ির লোক, বাড়ির কেউ কি একবারও জানাতে পারেনি? ভেবে আবারও মুখ তুলে বলল, বাড়ির কেউই কেন জানালো না আমায়? বলেই কুয়াশাকে ছেড়ে উঠে দাঁড়িয়ে দরজার মুখের কাছে গিয়ে ডাকলো। আম্মু, আম্মু। বার কয়েক ডাকলে জাকিয়া উত্তর নিতে নিতে বেরিয়ে এলেন। ছেলে এসেছে তার কখন, ঘুম থেকে মাত্রই উঠে ছেলের কণ্ঠ পেলেন তিনি। শিশির এরপর ডাকলো, ছোট আম্মু, ছোট আম্মু। আজমিরাও বেরিয়ে এলেন। শিশির এমন চেঁচিয়ে ডাক শুনে বৃষ্টি, ইয়াসমিন, শশীও বেরিয়ে এলো। শিশির ডেকে আবারও ঘরে এলো, কুয়াশাকে হাত ধরে বিছানায় বসিয়ে দিল। জাকিয়া এসে প্রশ্ন করলেন, কখন এলি তুই? একটু আগে ফ্রেশ হয়ে যেতাম দেখা করতে, কিন্তু তোমাদের এই আল্লাদি তো তা হতে দিল না। এসব কি আম্মু? জাকিয়া বুঝলেন কি বলছে ছেলে, এমনকি সবাই বুঝলো। মুচকি হাসলেন তিনি। ছেলের প্রশ্নের উত্তরে বললেন, আল্লাহ দিব না, আমাদের প্রথমে না টের পেতে দিয়েছে, আর তা বলেছে তোর বউ জেদ করে তোকে বলতে দেয়নি, এমনকি নিহত তোষারও জানতে দেয়নি। আমরাও আল্লাহতে সায় দিয়েছি, ইচ্ছেটা পূরণ করে দিয়েছি। তোমরা কি করে এই গোবর ঠাসার এত বড় আল্লাহটা মেনে নিলে? কি করব, যতই হোক দ্বিতীয়বারের মতন দাদি হতে যাচ্ছি কিনা, তাতে আবদারটা রেখেই দিলাম। আচ্ছা তা যাক, আমি দাদি হব নাকি নানি হব এটাই আজ এতদিনে জানতে পারলাম না। আবু তুই বল তো, কি হলে ভালো হয়? সকলে হেসে ফেলল। শিশির ভড়কে গেল। কুয়াশা লজ্জা পেয়ে গেল। শিশির বলে উঠল, আম্মু তুমিও? সকলে আবারও হাসলো। শশী বলল, আমি কিন্তু ফুপু হব ভাইয়া, তোমার বোন আমি চাচি হব না। ডিল ফাইনাল করেছি বুবুর সাথে। শিশির কি বলবে বুঝল না। এখানে নিহারকে এই সময় খুব মিস করলো শিশির। এমনই হয়ে আসছে আজ কয়েকটা মাসে। ভাইকে সে খুব মিস করে। তার ভাই থাকলে নিশ্চয়ই বলতো, তোমরা কে কি হবে আমার দেখার বিষয় না, আমি মামা হচ্ছে এটাই কনফার্ম। ইস, কতদিন ভাইটার সাথে আড্ডা মজা করা হয় না। শিশির দীর্ঘশ্বাস ফেললো। আজমিরাকে বলল, ছোট আম্মু, তুমি কি হতে চাও? তোমার কি কিছু হওয়া নিয়ে কনফিউশন আছে? একদম না, আমি তো নানি হচ্ছি। সকলে আবারও হাসলো। বৃষ্টি, ইয়াসমিন একসাথে বলে উঠল, চিন্তা করো না দেবরজি, আমি বড় আম্মুই হব। আমি মেজো আম্মু হব, এত ভাবিস না। শিশির কুয়াশার দিকে তাকালো। সে হাসছে। শিশিরও হাসলো কিঞ্চিত। জাকিয়া এগিয়ে এসে ছেলের গালের উপর হাত রেখে বললেন, অভিনন্দন আমার ছোট মানিক, এইভাবেই সুখী থাক তোরা। আমরা কোনো ভুল কাজ করিনি, তোদের সুখী হওয়ার দু চোখ ভরে সামনে থেকে দেখতে পেরে শান্তি লাগে। তোদের পরিবার এইভাবেই পূর্ণ হোক, কানায় কানায় সুখ খুশি ছেয়ে আসুক। আমাদের একমাত্র মেয়ে আজ আমার ছেলের কাছে সুখী, এর থেকে শান্তির কি হয়? তোর বাবা চাচু কোনো ভুল সিদ্ধান্ত নেননি, দেখেছিস তো? ওনারা তোর কাছেই আমাদের মেয়ে সুখী হবে বলে মনে করেছিলেন। আমার ছেলে যে রত্নের খনি, তোর বাবা চাচু ঠিকই চিনেছিল তোকে। তোরা স্বাগতম ঝগড়া করতি, কিন্তু সুপ্ত শ্রদ্ধা সম্মানও ঠিক ছিল, আর টানও ছিল। আমি আজমিরা কখনো এসব ভাবিনি, কিন্তু তোর বাবা ভেবেছিলেন। মানুষটা কখনো আমাকে সেটা বলেওনি। তোদের বিয়ের পর রোজ চিন্তায় থাকতাম, মেয়েটার জীবন নষ্ট করে দিলাম না তো নিজে হাতে। আমার ছেলে যতই হোক, সে আর মেয়েকে সহ্য করতে পারে, কিন্তু কুয়াশাকে না। সে মানতে পারবে তো? এসব হাজারো চিন্তা হতো,
কিন্তু বিয়ের মাসখানেক পর থেকে তোদের অনেক পরিবর্তন পেয়ে আনন্দ ভেঙে পড়তাম। আজমিরাকে সব সময় অভয় দিতাম, বলতাম দেখিস আমার ছেলেই পারবে। এখন আমার কথা সত্যি হয়েছে, আমার ছেলেই পেরেছে। আমি মাথা উঁচু করে বলবো, আমার ছেলেই তোর মেয়ের জন্য যোগ্য আজমিরা। আমার ছেলেই তোর মেয়ের সুখের কারণ, দেখে নে দু চোখ ভরে।